हनुमंते नमः। दर्शकगण, বলা হয় ফুড ইজ মুড। যদি আপনার কাছে ভালো খাবার আসে, সেটা যদি আপনি চাওসে খান, আপনার মনের মতন খাবার হয়, তাহলে বলা হয় যে মানুষের মুড অটোমেটিকলি ভালো হয়ে যায়। এটা ব্রিটিশদের কথা, ফুড ইজ মুড। তেমনি দর্শকগণ, যদি আপনার মধ্যে শারীরিক শক্তি, মেন্টাল যদি সাইলেন্স থাকেন, সুখে থাকেন, আপনার মানসিক চিন্তা না থাকে, তাহলে বলা হচ্ছে যে আপনি কোথায় সুস্থ আছেন। একটি মানসিক চিন্তা মানুষকে টক্সিন বাড়িয়ে দেয়, মানুষের মধ্যে অকর্মতা এনে দেয়, মানুষের মধ্যে লেথার্জি এনে দেয়, আলস্য এনে দেয়, কাম না করার জন্য একটি ভাবনা উৎপন্ন হয়। দর্শকগণ, যদি আপনার মধ্যে ঊর্জা না থাকে, যদি আপনার মধ্যে শক্তি না থাকে, তাহলে কোনো কাজ করার পিছনে আপনার কখনো সাত্বিক মন থাকবে না, কাজটা বিগড়ে যাবে। দুটি লোক একই কাজ করছে, একটা লোক তীব্র গতিতে কাজটা শেষ করে সুন্দরভাবে প্রেজেন্ট করলো, আরেকটি লোক পুরো দিনও সেটা করতে পারলো না। কেন? কেন কি তার কাজে মন নেই। আর মন না থাকার বাস্তবে মূল কারণ তার মুড ঠিক নেই। বলা হচ্ছে যে মানুষের ঊর্জা তার মধ্যে কমই থাকে। দর্শকগণ, যখন ভয়ানক শীত আসে, যখন আপনি পাহাড়ে কোথাও যখন বেড়াতে যান, যখন বরফ পড়ে, তো মানুষের শরীরের ভিতর থেকে ঊর্জাটাকে ঠান্ডার জন্য কাঁপকাঁপি দিয়ে যায় এবং ঠান্ডার কারণে তার ঊর্জা বিহীন হয়ে যায়। তখন আমরা দুটো হাতকে এইভাবে ঘষি। এটা ন্যাচারাল, প্রাকৃতিক। কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে বলছে এই জিনিসটা যদি যখন আপনার মুড অফ হবে, যখন আপনি নিজেকে কমজোর মনে করবেন, যখন নিজেকে কোথাও একটা বিপদস্ত পাবেন, তখন দুটো হাতকে আপসে ঘষবেন। এটা ঊর্জা আপনার ভিতরের থেকে রক্ত প্রবাহ, শক্তি, ওরা এগুলোকে একটা ব্যালেন্সে এনে দেয়। দর্শকগণ, এটা টোটকা নয়, এটি একটি অভ্যাস। এটা করবেন, তাহলে আপনার যেমন ফুড ইজ মুড, তেমন যদি আপনার ঊর্জা থাকে, তাহলে কাজ করার শক্তি থাকে। দর্শকগণ, এটা আপনাকে এই জন্য বলা হলো, আপনার মধ্যে দুটি জিনিস থাকা অনিবার্য। না থাকলে আপনি কোনো কাজ সহিভাবে করতে পারবেন না। আজকে যে টোটকাটি আমি আপনাকে দিতে যাচ্ছি, এটা মহাদেবকে নিয়ে, দেবদেব মহাদেবকে নিয়ে। আপনারা জানেন যে এত ফুল আমরা দেখি, গোলাপ দেখি, নানা রকমের ফুল দেখি। শ্রেষ্ঠ ফুল কোনটি? যেমন ফলের মধ্যে শ্রেষ্ঠ ফল হচ্ছে শ্রীফল, অর্থাৎ নারিকেল। তেমন শ্রেষ্ঠ ফুল কি? দর্শকগণ, বলা হচ্ছে বিষ্ণু নাভির থেকে যে একটি পদ্ম ফুল গেছে এবং তার উপরে ব্রহ্মা বসে আছে। বলা হয় পদ্ম ফুল ফুলের দুনিয়াতে সব থেকে পবিত্র, সব থেকে শক্তিশালী এবং সব থেকে মহত্বপূর্ণ। প্রত্যেকটি দেবতা তাকে গ্রহণ করে। ঈশ্বরকে ডাকতে গেলে একটা পদ্ম ফুলের দরকার। আর যদি নীল কমল পান, পদ্ম ফুলের দ্বিতীয় নাম পদ্ম, কমল ইত্যাদি। যদি নীল কমল পান তাহলে তো আরো সুন্দর, কারণ রাম সেতু বন্ধনের জন্য এই নীল কমল এনেছিল। দর্শকগণ, এই পদ্ম ফুলের যে বিচি হয় তাকে বলা হয় কমল গাঁট। কমল গাঁট,
এটি একটি অদ্ভুত শক্তির মালিক। তামার লোটাতে অর্ধেক থেকে বেশি জল ভরে যদি কিছু কমল ঘাট ওখানে দিয়ে দেন, তাহলে বলা হচ্ছে এই জলটি অসম্ভব পবিত্র, অসম্ভব ঊর্জাদায় এবং ঈশ্বরীয়। এবং এই জলটি যদি 16টি সোমবার শিবের, মহাদেবের লিঙ্গে যদি আপনি দিতে পারেন, দুপুরবেলা প্রায় 12টা থেকে 1টার মধ্যে যদি এই জলটি শিবলিঙ্গে চড়াতে পারেন, তাহলে বলা হচ্ছে আপনার জীবনে টাকার বৃষ্টি হবে, অমৃত বর্ষা হবে। দর্শকগণ, কমল ঘাট এবং শিবকে সন্তুষ্ট করার জন্য সর্বশক্তিমান এই জলটি। দর্শকগণ, মানব জীবন উত্থান আর পতনের একটি অধ্যায়। কখনো যদি বিপদে পড়েন, ধৈর্য হারাবেন না, অবিশ্বাস কোনো জিনিসকে করবেন না। কারণ বিবেকানন্দ বলে গেছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমার এই টোটকাগুলোকে শ্রদ্ধা সুমনের মতন করে যাবেন, ফলের চিন্তা করবেন না। সে আছে উপরে, যার কাছে খাতা নেই, কলম নেই, পেন্সিল নেই, কিন্তু সে আপনাকে ফল দেবে। এই প্রয়োগটি 16 সোমবার করুন, দেখবেন আপনার জীবনে কত বড় পরিবর্তন এসে দাঁড়াবে। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি অনহোনি হেরাত এঙ্গেজ টোটকা নিয়ে আপনাদের জীবনকে মসলিন বানাবার জন্য। ওম হনুমন্তে নমঃ।